আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদেরকে আমি জাস্ট একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে অ্যাডমিশন সিজনে বেশি খাওয়ার প্রবণতা। এটার আসলে ক্ষতিকর দিকটা কি এবং জিনিসটা কি। মানে বেশি খাইলে, ধরো হাবাইতার মতো খাইলে যেরকম পেট খারাপ হয়ে যায় না, মানে সব ধরনের খাবার চাও, মাছ মাংস ডাল ভাত, তোমার পোলাও, সব বিরিয়ানি কাচ্চি তিহারি সব তুমি খাবা, তাহলে কি হবে? আলটিমেটলি পেট খারাপ হয়ে যাবে। তো এখন আমাদের সমস্যাটা হচ্ছে অ্যাডমিশন সিজনে স্টুডেন্টদের সব খাইতে যায় কি তার সব ভার্সিটিতে চান্স লাগবে। অ্যাকচুয়ালি তোমার সব ভার্সিটিতে চান্স লাগবে না, এবং ভার্সিটির প্যাটার্ন আলাদা। আমাদের গুচ্ছ প্যাটার্ন একরকম, আমাদের এগ্রি প্যাটার্ন একরকম, চবির প্যাটার্ন একরকম, আবার তুমি রাবির প্যাটার্ন একরকম। এখন তুমি আসলে কোনটা নিবা এটা ডিপেন্ড করতেছে। এবারের জন্য এই কথাটা আরও বেশি ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ এবার আসলে আমাদের ভার্সিটির এক্সামগুলো খুব কনজাস্টেড, অর্থাৎ দুই একদিন পর পর এক সপ্তাহের মধ্যে আর একটা ভার্সিটি হয়ে গেছে, তাই না? বিষয়টা তো এরকমই। তো এখন আমি তোমাকে বলি, যাদের আসলে ম্যাথ স্ট্রং না, তারা চবি এবং রাবি সিকে একদম সিরিয়াসলি নাও, সিরিয়াস ধরে আগাও। আর যাদের ম্যাথ স্ট্রং আছে, চবি আর রাবির সাথে সাথে তুমি এগ্রি প্রিপারেশন নিতে পারো। কিন্তু যাদের ম্যাথ খুব উইক, বা ম্যাথ আসলে পারো না, বা ম্যাথ নিয়ে আসলে তোমরা ভুলেই গেছো, মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল, একদম ডেডিকেটেডলি সোনলি মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিল, তোমার ম্যাথের সূত্রমূত্র সব ভুলে গেছো, তোমার আসলে এখন এগ্রি প্রিপারেশন নেওয়া উচিত না। তোমার আসলে রাবি অথবা চবি নেওয়া উচিত। আমি এই কথাটা বলার জন্যই আসলে তোমাদের সামনে আসলাম। আশা করি একটু ম্যানেজ হবা। বেস্ট অফ লাক।